শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম সন্ন্যাসী সন্তান স্বামী অভেদানন্দ মহারাজ আমার জীবন কথা গ্রন্থে লিখছেন, একবার রামবাবুর বাড়িতে নরেন্দ্রনাথের ধ্রুপদ গানের ব্যবস্থা হয়েছিল। তখন রামবাবু প্রসিদ্ধ পাখোয়াজি গোপাল মল্লিককে নরেন্দ্রনাথের গানের সাথে পাখোয়াজ বাজাবার জন্য নিমন্ত্রণ করেছিলেন। নরেন্দ্রনাথ গান শুরু করলেন এবং গোপাল মল্লিক মহাশয় অপূর্ব ছন্দে পাখোয়াজ বাজাতে লাগলেন। সেদিন নরেন্দ্রনাথের গান যে কি অনবদ্য হয়েছিল তা ভাষায় প্রকাশ করতে পারি না। মাঝে মাঝে কলকাতায় গিরিশচন্দ্র ঘোষ এবং বলরাম বসুর বাড়িতেও নরেন্দ্রনাথের ধ্রুপদ গানের ব্যবস্থা হতো। আজ অমাবস্যা, শনিবার ৭ই এপ্রিল ১৮৮৩ সাল। বাগবাজারে শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম প্রধান গৃহী ভক্ত বলরাম বসুর বাড়ি। ঠাকুর ভক্তদের সঙ্গে বসে আছেন, নরেন্দ্রনাথও আছেন সেখানে। ঠাকুর বললেন, বুঝলি নরেন, কি সব সাধু সেজে শান্তি জল ছড়াচ্ছে, এসব বাপু আমার ভালো লাগে না। অভিনয় করে শান্তি জল একজন পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো না বাপু। নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। ও নরেন, এরা বলছে একটু গান। আরে নরেন্দ্রনাথ ওই দিন মোট 5টি গান করেন। ধ্রুপদাঙ্গের চতুর্থ গানটি ছিল রবীন্দ্রনাথের, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে। এটি মূলত গুরু নানকের ভজন, গগনময় থাল রবিচন্দ্র দীপক বনে। এই গানটির অনুকরণে বাংলায় রূপান্তর। গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, তারকা মণ্ডল চমকে মতি রে। গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। ধূপ মলয়ানিল অগণ চামর করে, ধূপ মলয়ানিল অগণ চামর করে। সকল বনরাজি উলন্ত জ্যোতি রে। সকল বনরাজি উলন্ত জ্যোতি রে। গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত হেরি রে। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত হেরি রে। কেমন আরতি হে ভব
এমন আরতি হে ভব খণ্ডন তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি রে, অনাহত শব্দ বাজন্ত ভেরি রে। গগনের থালে রবি চন্দ্র দীপক জলে তারকা মণ্ডল চমকে মতি রে। গগনের থালে রবি চন্দ্র